কোরআনে পাক থেকে আয়াত কারিমা পড়েছে, রব্বুল আলামিন বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই ঘরখানা তৈরি করা হয় সেটা কোন ঘর জানা আছে? ইবাদতের জন্য যে ঘর, যে মসজিদটা সর্বপ্রথম তৈরি করা হয় সেটা কোন মসজিদ? আওয়াজ দিয়ে বলুন, কোন মসজিদ? আল্লাহর ঘর কাবা শরীফ, মসজিদে হারাম। কোন ঘর? আপনাদের এই জালসা করছেন মসজিদের উন্নতি গল্পে জালসা। আওয়াজটা কমে করবো না ভাই, একটু কমে গিয়েছে, বাড়িয়ে রাখবেন। মসজিদের উন্নতি গল্পে জালসা, যেটা দেখলাম দোতলার ছাদ নির্মাণ গল্পে জালসা করেছে। আজকের এই জালসাতে ধরে নেন 20 লাখ টাকা কালেকশন হলো। আপনারা দোতলার কাজটা কমপ্লিট করে দিলেন, মার্বেল পাথরও বসালেন, রং জঙ্গ চড়ালেন, সব কিছু করলেন, কিন্তু দেখা যায় মসজিদে নামাজি 5 থেকে 10 জন। কয়জন? 5 থেকে 10 জন। বলুন তো বাপ, মসজিদের উন্নতি হলো? হলো ভাই? এই মসজিদ 3 তলা বা 4 তলা করি বা কি লাভ যদি ওই মসজিদে নামাজি না হয়? আসল যদি মসজিদ উন্নতি করতে চান তাহলে মসজিদটাকে নামাজির সংখ্যা দিয়ে ভরাতে হবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের নামাজি নাই, বিশাল বড় বড় মসজিদ বানালাম, মসজিদ তৈরি করলাম, কিন্তু মসজিদে লোক পাওয়া যায় না। ইমাম সাহেব যখন বাড়িতে চলে যায়, অনেক মসজিদে দেখা যায় ঠিক মতন আজান পর্যন্ত হয় না। জোহরের সময় চলে যায়, আসরের সময় চলে যায়, ইশার সময় চলে যায়, মসজিদের মাইকে আজান হয় না। ও মুসলমান বাবাজি, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই মসজিদটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর ঘর কাবা। কোন ঘর? আল্লাহর ঘর কাবা। এই কাবাকে সর্বপ্রথম বানিয়েছিল আল্লাহর ফেরেশতারা। সর্বপ্রথম কাবাকে তৈরি করেছিল আল্লাহর ফেরেশতারা। তারপর কাবা বানালো হযরতে আদম আলাইহিস সালাম, তারপর বানালো হযরতে নূহ আলাইহিস সালাম। এবং কি নূহ আলাইহিস সালামের জামানায় একটা বন্যা এসেছিল, ওই বন্যা কাবা শরীফ শহীদ হয়ে যায়, কাবা শরীফ ভেঙে যায়। তো 400 বছর পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আমার বন্ধু ইব্রাহিম, আমার ঘর কাবা শরীফ তুমি পুনরায় নির্মাণ করো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ঘর পুনরায় বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম হলেন লেবার। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবার কাজ শুরু করলো। জোরে বলো সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর কাবা শরীফের কাজ আরম্ভ করলো। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর ঘর কাবা শরীফের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, কাবা কমপ্লিট, আর কাবা শরীফের কোনো কাজ বাকি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, মাবুদ তুমি কাবা শরীফ বানাতে বললে, আমি কাবা বানালাম, রব্বুল আলামিন এখন আমি কি করব গো আল্লাহ? আমার আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম কাবার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবারে তুমি একটা কাজ করো, ওই যে জাবালে আবুল কুবাইস পাহাড়খানা দেখতে পাও, ওই পাহাড়ের উপরে চলে তুমি এলান করো, গোটা বিশ্বের মুসলমানকে দাওয়াত দাও যাতে মানুষ এই কাবা শরীফের হজ করতে আসে, সুবহানাল্লাহ, কাবা যাতে জিয়ারত করতে আসে, তুমি এলান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি পাহাড়ের উপরে চড়ে এলান করব, আমার কণ্ঠ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো আমার কণ্ঠ, আমার আওয়াজ গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? কথা বলে, একটা লোক যদি 100 তলার উপর থেকে চিল্লা হাল্লা করে, ওর আওয়াজ মাটিতে পৌঁছাবে ভাই? পৌঁছাবে? একটা পাহাড়ের উপরে যদি চড়ে এলান করে, নিচে আসবে? আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি এলান করতে বলছো, আমি এলান করলাম, ঠিক আছে এলান করলাম, আমার কণ্ঠ তো পাহাড়ের নিচে পৌঁছাবে না, তো গোটা পৃথিবীতে কেমন করে পৌঁছাবে? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আওয়াজ দেওয়া কাজ তোমার, তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহর। জোরে বলো সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে একটু মেহফিলটাকে আরো সাজাতে হবে, হবে না? হবে কি হবে না? আওয়াজ আমি জালসা আপনাদের মাঝে করব, একটু আর 2 মিসলা ছন্দ বলি, তারপরে আমি আমার বক্তব্য আগে নিয়ে যাব। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ।
এ ভালোবাসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ ভালোবাসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আই লাভ মোহাম্মদ নিয়ে ঝামেলা লাগিয়েছে না এই লাগেছে কি লাগে না তারা নবীর সম্মান কমাতে চেয়েছিল আগে 20টা মানুষ বলেছিল 20 জন কয়জন 19 জন বা 20 জনকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ এখন গোটা ভারতবর্ষে বলছে সুবহানাল্লাহ বলো ওরা আটকাতে চেয়েছিল এখন গোটা ভারত শুধু ভারত না বাংলাদেশের মুসলমানও বলছে আই লাভ মোহাম্মদ পাকিস্তানের মুসলমানও বলছে আই লাভ মোহাম্মদ আমেরিকার মুসলমানও বলছে আই লাভ মোহাম্মদ অস্ট্রেলিয়ার মুসলমানও বলছে আই লাভ মোহাম্মদ কারণ মুমিনের পরিচয় আই লাভ মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে ভালোবাসি মোহাম্মদ ভালো লাগে মোহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আরো মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীর প্রেমে জীবন দিতে আছি যে রাজি মরলে মোরা শহীদ হব জিতলে যে গাজী गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते ये सर कट जाए रह जाए कोई परवाह नहीं करते নবীর প্রেমে জীবন দিতে আছি যে রাজি মরলে মোরা শহীদ হব জিতলে যে গাজী নবী হলো মোদের কাছে নবী হলো মোদের কাছে খোদার রহমত বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ ইউ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ ইউ মুহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ জোরসে বলুন সুবহানাল্লাহ হর মুমিনের দিলের মাঝে লেখা একটাই নাম জোরসে বলুন আরো हर मुमिनेर दिलेर माझे लिखा एकटाई नाम हर मुमिनेर दिलेर माझे लिखा एकटाई नाम सेई नामेते गड़े खोदा दुनिया तमाम हर मुमिनेर दिलेर माझे लिखा एकटाई नाम सेई नामेते गड़े खोदा दुनिया तमाम नबी हलो जानेर जान नबी हलो जानेर जान दिलेर জাহান বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ ইউ মুহাম্মদ বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত জোরসে বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি চড়ে এলান করব আমার কণ্ঠ কত দূর যাবে রব্বুল আলামিন ডেকে বলেন ইব্রাহিম তা নিয়ে তোমাকে ভাবতে হবে না এ আমার বন্ধু ইব্রাহিম আওয়াজ দেওয়া কাজ হলো তোমার আর তোমার কণ্ঠ মানুষের কান পর্যন্ত পৌঁছানো কাজ হচ্ছে আমি আল্লাহর তাই ইব্রাহিম আলাইহিস সালাম জাবাল আবুল কবসের উপরে চলে গেলেন আর চলে এলান করছেন ওয়াজিল ফিন নাস বিল হক এই দুনিয়ার লোকেরা আল্লাহর ঘর কাবা শরীফের কাজ কমপ্লিট তোমরা কাবার হজ করতে আসো কাবার জিয়ারত করতে আসো ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে চড়লো জাবাল আবুল কুবাইস পাহাড় চড়ে এলান করছেন ওয়াজিল ফিন নাস বিল হক এই দুনিয়ার লোকেরা আল্লাহর ঘর কাবা শরীফ কমপ্লিট তোমরা আল্লাহর ঘর কাবা শরীফে হজ করতে আসো জিয়ারত করতে আসো মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর গেল জানার দরকার আছে না নাই
যে এলান করলেন দুনিয়ার লোকেরা আল্লাহর ঘর কাবার কাজ হয়ে গেছে কমপ্লিট, তোমরা হজ করতে আসো, জিয়ারত করতে আসো। ইব্রাহিম নবী যে এলান করলেন, ইব্রাহিম নবীর কণ্ঠ কত দূর গেল। লেখক কিতাবের মধ্যে লিখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ গোটা পৃথিবীর মানুষের কান পর্যন্ত পৌঁছেছে, গোটা পৃথিবীর মানুষ শুনেছেন। শুধু পৃথিবীর মানুষ নয়, যে সমস্ত বাচ্চারা মায়ের গর্ভে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছেন, এবং কি যারা বাপের পৃষ্ঠে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনেছেন, এবং যারা আলামে আরওয়াতে ছিল তারাও ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর ঘর কাবা শরীফের কাজ কমপ্লিট। কাবার 4 কোণে আছে, এই 4 কোণের মধ্যে একটা কোণায় একটা পাথর লাগা আছে। ওই পাথরের নাম জানেন? ওই পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। কি পাথর ভাই? হাজরে আসওয়াদ পাথর এক কোণের মধ্যে লাগা আছে। এই পৃথিবীর মানুষ যারা চুম্বন দেওয়াকে হারাম বলে তারাও চুম্বন দেয়। সুবহানাল্লাহ। পাথরকে সবাই চুম্বন দেয়, যারা বেদাত বলে চুম্বন দেওয়া তারাও দেয়, যারা জায়েজ বলে তারাও দেয়। এই পাথরের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে, যখন হাজী ইমানদারগণ মুমিন বান্দা হাজরে আসওয়াদকে চুম্বন দেয় তো মুমিনের গুনাহগুলো হাজরে আসওয়াদ পাথরগুলো আপনার চুষে নেয়, আপনার টেনে নেয়। আর যখন কাফির হাজরে আসওয়াদকে চুম্বন দেয় তো মুমিনের গুনাহগুলোকে কাফিরের দিকে মুনতাকিল করে দেয়। যে হারামে টাকা নিয়ে হজ করতে যা, হজ কবুল হয় না, বরং মুমিনের গুনাহ এই তুই নিয়ে যা, এগুলো তোকে দিয়ে দিলাম ফিরে ফিরে যা। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর ঘর কাবা শরীফে যে পাথরখানা আছে, পাথরখানা বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন নবুয়তের এলানের আগে মক্কার কোন মানুষ আমাকে চিনতো না, মক্কার কোন লোক আমাকে নবী বলে জানতো না, একমাত্র হাজরে আসওয়াদ পাথর আমাকে চিনতো। আমি যখনই আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করার জন্য যেতাম তো হাজরে আসওয়াদ পাথর আমি রাসূলুল্লাহকে আমাকে সালাম জানাতো, পাথর আমাকে সালাম দিত। তো পাথর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাতো। আমার নবী মুস্তাফা বললেন, এ হাজরে আসওয়াদ পাথর তুমি আমাকে সালাম করো, আমি রাসূলুল্লাহ তোমাকে দোয়া দিলাম, আমার উম্মতরা কাল কিয়ামতের সকাল পর্যন্ত তোমাকে সালাম করবে। জোরে বলুন। তো হাজী যে হজ করতে যায় প্রতিটা তাওয়াফে একবার করে হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন দেয়। সুবহানাল্লাহ। একদিন উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে গেল, যাওয়ার পর হাজরে আসওয়াদকে চুম্বন দিল। চুম্বন দিয়ে বলছেন, এই হাজরে আসওয়াদ পাথর তুমি তো একটা পাথর, তুমি মানুষকে নাফাও দিতে পারবে না, নুকসানও পৌঁছাতে পারবে না, আমি তোমাকে এই জন্যই চুম্বন দিলাম কারণ আমার রাসূলুল্লাহ তোমাকে চুম্বন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে আমি তোমাকে চুমতাম না, তুমি তো পাথর, তুমি কিছুই করতে পারবে না। মওলাই আলী দাঁড়িয়েছিল, উমর কি কথা বলছো? হাজরে আসওয়াদ পাথর মানুষকে নাফা দেয়, নুকসানও পৌঁছায়। মুমিন যখন চুমু দেয় মুমিনের গুনাহগুলো টেনে নেয়, কাফির যখন চুমা দেয় তো মুমিনের গুনাহগুলো কাফিরকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের গুনাহ কাফিরকে দিয়ে দেয়। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? আমার নবী মহানবী, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীগণের সরদার নবী, ইমামুল আম্বিয়া, রাসূলগণের সরদার, রাসূল সাইয়্যিদুল মুরসালিন, দোনো আলমের নবী, বেমিসাল নবী, নূরুন আলা নূর নবী, আতাহার নবী, মুতাহার নবী, মুআত্তার নবী, মনওয়ার নবী, দোনো আলমের দাতা ও আকা নবী, মক্কি ও মাদানী নবী, তাজদার নবী, আরবের জেওয়ার নবী, আজমের ঝুমুর নবী, সৈয়দে আবরার নবী, সৈয়দে লামাকা নবী, সাহেবে কোরআন নবী, সাহেবে মিরাজ নবী, সব চাইতে উজ্জ্বল প্রদীপ সিরাজুম মুনিরা হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্যার সে বলুন, যেই দিকেই যাবেন আমার নবীকে পাবেন, যেখানেই যাবেন নবী মুস্তাফাকে পাবেন। কারণ আদিবের আদবে নবীর নাম, খাতিবের খুতবায় নবীর নাম, মুহাররিরের তাহরিরে নবীর নাম, মুআররিখের তারিখে নবীর নাম, মুফতির ফতোয়ায় নবীর নাম, মুহাদ্দিসের হাদিসে নবীর নাম, মুতারজিমের তরজমায় নবীর নাম, আরশ কুরসিতে নবীর নাম, লৌহ কালামে নবীর নাম, হুরানে জান্নাতের কপালে নবীর নাম, গিলমানে বেহেশতের ছাতিতে নবীর নাম, নামাজের মধ্যে নবীর নাম, দরুদে পাকে নবীর নাম, মুসলিম শরীফে
নবীর নাম আবু দাউদ শরীফে, নবীর নাম নাসাই শরীফে, নবীর নাম ইবনে মাজাহ, নবীর নাম আবু দাউদে, নবীর নাম কোরআনের পাতায় পাতায়, নবীর নাম যেখানে যেখানে খোদার নাম সেখানে সেখানে মুস্তাফার নাম। যে ব্যক্তি নবীর হয়ে গেছে স্বয়ং খোদা তার হয়ে গেছে। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां जे जाएगा लौहे कलम तेरे हैं। सुभान अल्लाह सुभान अल्लाह। তো সব জায়গায় আমার রাসূলুল্লাহর প্রশংসা, মহব্বতে বলুন সব জায়গায় নবীর প্রশংসা। আরে মুসলমান নবীকে ভালোবেসে কেউ সাদাকাত পেয়েছে, কেউ আদালত পেয়েছে, কেউ সাখাওয়াত পেয়েছে, কেউ সুজাআত পেয়েছে, কেউ আশরায়ে মুবাশশিরার মধ্যে স্থান পেয়েছে। গোটা পৃথিবীকে বিক্রি করে যে দাম হবে না, কেউ আমার তার চেয়েও দামি হয়েছে, যেহেতু রাসূল তাকে খরিদ করে আনমোল করে দিয়েছেন। হযরত বিলাল হাবশী जब तक बिके ना थे कोई पूछता ना था, रसूल ने खरीद करके मुझे अनमोल कर दिया, रसूल ने खरीद करके मुझे अनमोल कर दिया। लक्ष्य করে দেখো গোলামানে রাসূল হাজী কাজী নামাজি হয়েছেন, ইমাম মুস্তাহিদ মুজাদ্দিদ হয়েছেন, মুফতি মুহাদ্দিস মুহাক্কিক হয়েছেন, আলিম মুআল্লিম মুসাল্লি হয়েছেন, পীর ফকির দরবেশ হয়েছেন, খাদিম মখদুম কালান্দার হয়েছেন, গাউস খাজা কুতুব হয়েছেন। সমস্ত বড় বড় সম্মান এই রাসূলুল্লাহর সাদকাতেই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা শরীফের আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাজ কমপ্লিট করলো, কাবার কাজ তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কখন? নামরুদ বাদশার জামানায়। কার জামানায়? জোরে বলুন কার জামানায়? নামরুদ বাদশা। এই ছোট মোটো বাদশা নয়, বাদশা তো এই পৃথিবীতে অনেক এসেছে, কিন্তু চারজন বাদশা এসেছিল ইন্টারন্যাশনাল বাদশা, যারা গোটা পৃথিবীতে রাজত্ব চালাতো। আমাদের বর্তমানে যিনি ভারতের রাজা, ভারতের বাদশা, নাম কি বলেন তো? কি নাম? কথা বলেন। নরেন্দ্র মোদী। ইনার রাজত্ব শুধু ভারতবর্ষে চলে, পাকিস্তানে চলে, বাংলাদেশ চলে, কিন্তু চারজন বাদশা পৃথিবীতে এসেছিল, এরা গোটা পৃথিবীতে রাজত্ব চালাতো। এর মধ্যে দুইজন হচ্ছে মুসলমান আর দুইজন হচ্ছে কাফির। মুসলমানদের মধ্যে এক হচ্ছে হযরত সিকান্দার যুলকারনাইন আর এক হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে বখতে নাসার আর দ্বিতীয় হচ্ছে এই নালায়েক নামরুদ বাদশা। এই নামরুদ বাদশা গোটা পৃথিবীতে রাজত্ব করত। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম নামরুদ বাদশার জামানায়। নামরুদ বাদশা একদিন একটা স্বপ্ন দেখলেন, আসমান থেকে একটা নূর আসলো আর আমার সমস্ত রাজ দরবার সিংহাসনকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল, আমার রাজ দরবারকে শেষ করে দিল, নষ্ট করে দিল। এইরকম স্বপ্ন দেখে শয়তানের মাথা কাজ করে না। ওই জামানার যারা আলিম ছিল তাদেরকে জিজ্ঞাসা করছে যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তারা তখন বলতে লাগলেন, জাহাবানা, এমন একটা সন্তান ভূমিষ্ঠ হবে, এমন একটা ছেলে দুনিয়ায় আসবে, আপনার রাজ দরবারকে সিংহাসনকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, তাবাহি করে দিবে। তাই নামরুদ বাদশার ভয় হয়ে গেল। নামরুদ বাদশা এলান করলেন, যত ছেলে সন্তান হবে খুন করো, ছেলে হলে খুন করো। বাবাজি ভাই, ছেলে সন্তান হলেই খুন করে দিত, কতল করে দিত। এর মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী, তার মাও জানে আমার গর্ভ থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে নামরুদ বাদশা জিন্দা জীবিত ছাড়বে না। তাই মা জননী কি করলেন, বাবা সন্তানকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বের হয়ে এক পাহাড়ি এলাকায় চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাহাড়ি এলাকায় জন্ম দিল। মা প্রতিদিন একবার করে যায় আর নিজের কলিজার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চার তো দুধ 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পর পর লাগে, লাগে না? লাগে কি লাগে না? না হলে যারা বিয়ে করেছে, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, রাতে তো ঘুম হয় না, হ্যাঁ ঘুমাতেই দেয় না। তো বাচ্চার দুধ লাগবে 20 মিনিট 25 মিনিট পর পর। মা একবার করে যেত আর দুধ পান করিয়ে চলে আসতো। বাকি সময় ইব্রাহিম নবী দুধ কোথায় পেতেন? উংলি চুষলে দুধের মজা পেয়ে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উংলি চুষতেন, উংলি। এই জন্য তো বাচ্চারা দেখবেন ছোট ছোট বাচ্চারা হাত চুষতে বড্ড ভালোবাসে। হাত চুষে না, উংলি চুষে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে লালন পালন হয়, বাড়িতে নিয়ে আসে না ভয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুফার ভিতরে
13 বছর কিংবা 17 বছর লালন পালন হলো, কোনদিন গুফা থেকে বাইরে বের হয়নি, ওইখানে সব সময় থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন 13 বছর পূর্ণ হলো, প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম গুফা থেকে বের হচ্ছেন। ওই সময়টা ছিল আসরের সময়। কিসের সময়? আসরের সময়, সূর্য ডুবা ডুবা ভাব। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম গুফা থেকে বের হলো, আকাশের মধ্যে সূর্য দেখতে পেল। ইতিপূর্বে সূর্য ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন দেখে নাই। নিজের মাকে জিজ্ঞাসা করলেন, মা ওই যে আকাশের মধ্যে ওটা লাল রঙের দেখা যায়, ওটা কি? বলছেন, বাবা ওটার নাম হচ্ছে সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন লোক সূর্যের পূজা করছে, সূর্যের পূজা করে, ওম নমো নমো ভগবতী, সূর্যের পূজা করে। রাত হয়ে গেল, সূর্য ডুবে গেল, আকাশে চন্দ্র দেখতে পেল। তো লোক দেখছে যে চন্দ্রেরা পূজা করছে, লোক চন্দ্রেরা পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হারে যে ডুবে আবার উঠে সে কি খোদা নাকি? খোদা তো তিনি, যেই চাঁদ সূর্য আসমান জমিন সপ্তম আকাশ সপ্তম জমিনকে সৃষ্টি করেছে, তিনি একমাত্র খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খবরদার এই কওমের লোকেরা, তোমরা চাঁদ সূর্যের পূজা করো না। চাঁদ সূর্য খোদা হতে পারে না। এই চাঁদ সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ পাক চাঁদ সূর্যকে সৃষ্টি করেছেন, তোমরা এক আল্লাহর পূজা করো। ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল, যার নাম হচ্ছে আজার। কি নাম? আজার। ও নিজ হাতে মূর্তি বানায়, আবার ওই মূর্তির পূজা করে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, চাচা কি করছেন? ইব্রাহিম দেখতেই তো পাও মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, চাচা নিজ হাতে বানানো আবার ওর পূজা করেন, চাচা যান মূর্তির পূজা করিয়েন না। তো তার চাচা আজার বলছেন, ইব্রাহিম আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দেয়, তাহলে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হই। একটা থালা হাতে উঠালেন আর মূর্তির সামনে, মুখের সামনে বলছেন, এই খা না হয় কথা বল। মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, খা না হয় কথা বল, দুটার মধ্যে একটা কর। মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি কথা না বলে এখনি খবর আছে। বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাড়িতে গেল। যাওয়ার পর একখানা কুরআন নিয়ে আসলো, আর একদিক থেকে ভাঙতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলো। একদিক থেকে ভাঙতে আরম্ভ করেছে, হাত ভাঙলো, পা ভাঙলো, ডাং ভাঙলো, একদিক থেকে ভাঙতে ভাঙতে শেষ। ওদের মধ্যে একটা বিশাল বড় মূর্তি ছিল, ওটাকে ভাঙে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে মূর্তির কাঁধে কুড়াল রেখে চুপচাপ বাড়ি, কেউ দেখে দেখে ভাঙতে, কেউ দেখে না, চুপচাপ বাড়িতে এসেছে। লোকেরা যখন মেলা থেকে বাড়ি আসলো, মূর্তিখানায় গেল, দেখছে হায় রে একটা মূর্তিও ঠিক নেই, সব ভেঙেছে। তারা নিজেদের মধ্যে বলা বলি করছেন, এই কাজটা কে করলো? কে আমাদের মূর্তিগুলো ভাঙলো? কে এই কাজটা করেছে? আবার কিছু কিছু লোক বলছেন এটা ইব্রাহিমের কাজ, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে সবসময় কথা বলে, এটা ইব্রাহিম করেছে। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর আমাদের বিচার করেন, কি বিচার? লোকেরা বললেন, জাহাবানা এ নমরুদ বাদশা, আমাদের মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিয়েছে, এর বিচার করেন। নমরুদ বাদশা বললেন, যাও ইব্রাহিমকে তোমরা ধরে আনো, এর বিচার হবে। বাবাজি ভাই, লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো, নমরুদ বাদশার আদালতে পেশ করলো। যারাই নমরুদ বাদশার আদালতে আসতো, সর্বপ্রথম নমরুদকে এসে সিজদা করত। সবাই সিজদা করলেন, ইব্রাহিম নবী সিজদা করলেন না। ইব্রাহিম নবী সিজদা করলেন না, বাকি সবাই নমরুদ বাদশাকে সিজদা করলেন। নমরুদ বাদশা বলছেন, ইব্রাহিম তুমি করলে না কেন? এই ইব্রাহিম তুমি কি জানো না আমার এই রাজ দরবারের একটা নিয়ম আছে? তুমি দেখলে না তোমার চোখের সামনে সবাই আমাকে সিজদা করলো, তুমি করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই নমরুদ আমি তো এক আল্লাহকে সিজদা করি, এক আল্লাহর সামনে মাথা নত করি, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করি না। নমরুদ বাদশা বলেন, ইব্রাহিম তোমার আল্লাহকে, এ ইব্রাহিম তোমার খোদাকে,
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার খোদা জীবন দেয় মরণ দেয়, তিনি হচ্ছে আমার একমাত্র আল্লাহ। মুসলমান এই কথা শোনার পর নমরুদ বাদশা বললেন ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও জীবন দিতে পারি, আমিও মরণ দিতে পারি। তাই নমরুদ বাদশা কি করলেন বাবা, জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো, একজনকে ছেড়ে দিল আর একজনকে ফাঁসি দিয়ে খুন করলো। বলছেন ইব্রাহিম দেখলা আমিও একজনকে জীবন দিলাম আর একজনকে মরণ দিলাম, একজনকে জীবন দিলাম অপরজনকে মরণ দিলাম, মৃত্যু দিলাম। আমি নিজেকে খোদার দাবি করব না কেন? আমি সকলের খোদা, আমি সকলের বড় রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন একে কেমন করে বুঝাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এ নমরুদ, আমার আল্লাহ আমার খোদা প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় আর পশ্চিমে নিয়ে যায়। তুমি যদি খোদা হও, খোদা তো সব করতে পারে, খোদা সব করতে পারে। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে উঠায় পশ্চিমে নিয়ে যায়। তুমি যদি খোদা হও, খোদার দাবি করছো, একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও, একবারের জন্য আমি তোমাকে খোদা বলে মেনে নেব। এটা নমরুদ কেন? কাউরে পক্ষে সম্ভব নয়। জোরে বলে, কাউরে পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উত্তোলন করেছেন। করে নাই? করে নাই? করেছে। কখন? যখন হযরতে মওলাই আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সেবায় রত ছিলাম, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ পড়তে পারি নাই। নবী আমার বলছেন আলী আসরের নামাজ পড়বা। হুজুর সূর্য তো ডুবে গেছে, হুজুর সূর্য তো ডুবে গেছে। নবী বলছেন আলী পড়বা। ইয়া রাসূলুল্লাহ যদি পাই তাহলে কেন পড়বো না? জোরে বলে, আমার নবী শাহাদাত উঙ্গলি দ্বারা ইশারা করলো, নবী ইশারা করতে দেরি, সূর্য পুনরায় ফিরে আসতে দেরি করে না। জোরে বলে कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा, वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा, हुक्म आका के सूरज ये कहने लगा, ए अली तुम नमाज तो भी कर लो अदा, ए अली तुम नमाज तो भी कर लो अदा, लो मैं फिर आ गया आमने सामने। ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরে এসেছেন আমার নবীর ইশারা। নবী ইশারা করেছেন আকাশের চাঁদ টুকরা হয়েছে, নবী ইশারা করেছেন পাথর কালিমা পড়েছে, নবী ইশারা করেছেন গাছ এসে নবীকে সালাম দিয়েছে। তো আমার নবী বেমিসাল, আমার নবী অসাধারণ। জোরে বলে, অসাধারণ। নমরুদ বাদশা বলছেন ইব্রাহিম আমাদের মূর্তিগুলো তুমি ভেঙেছো, এটা তোমারই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এই নমরুদ আমাকে কেন জিজ্ঞাসা করো? তুমি দেখতে পাও না বড় মূর্তির কাঁধে কুড়াল রাখা আছে? আমার তো মনে হয় রেগে গিয়ে ওই ছোটগুলোকে ভেঙেছে। এই বড় মূর্তি এই ছোটগুলোকে ওই ভেঙেছে। দেখো ওর কাঁধে কুড়াল রাখা আছে, ওর কিচ্ছু হয় না, বাকি সব ভেঙেছে। নমরুদ বাদশা বলছেন ইব্রাহিম মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ যে কথা বলতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, যে নিজেকে বাঁচাতে পারে না, তার পূজা করছো কেন? এক আল্লাহর পূজা করো। জোরে বলো, এই মূর্তির পূজা ছেড়ে দাও, মূর্তি খোদা হতে পারে না, তোমরা এক আল্লাহর পূজা করো আর আমাকে তার পয়গম্বর বলে মেনে নাও। বাবাজি ভাই নমরুদ বাদশা তো মানলো না। নমরুদ বাদশা বলেন ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলো ভেঙেছো, তোমার উচিত শাস্তি হবে। তাই নমরুদ বাদশা নিজের লোকজনকে নিয়ে মিটিং এ বসলেন, ইব্রাহিমের সঙ্গে কি করা যায়? লোকেরা বললেন জাহাবানাও, সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, তার তো একটাই শাস্তি হওয়া দরকার, তাকে আমরা জিন্দা আগুনে পুড়িয়ে ছারখার করে দিব। জিন্দা আগুনে জ্বালাবো, এটাই ওর শাস্তি। ওর বেঁচে থাকার কোনো অধিকার না, ওকে জিন্দা জ্বালাবো। নমরুদ বাদশা বলেন এটাই ফাইনাল ডিসিশন, ইব্রাহিমকে আমরা জিন্দা জ্বালাবো। যে ইব্রাহিমের সাথ দিবে ওই আগুনে ইব্রাহিমের সঙ্গে তাকেও জ্বালা হবে। খবরদার কেউ যাতে ইব্রাহিম নবীর সাথ না দেয়।
নমরুদ বাদশা কি করলেন, চার দেওয়ালে ইট দিয়ে বিশাল বড় পাঁচি বানালেন, যাতে ইব্রাহিম দৌড়ে পালাতে না পারে, ইব্রাহিম যাতে পালাতে না পারে। চার দেওয়ালে একটা জায়গা বানালেন, সবাইকে বললেন খড়ি জমা করো। খড়ি জমা করা হলো, আগুন জ্বালালো, আগুন জ্বালিয়ে যখন কম পেলে, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে দূর থেকে আগুনে চালিয়ে দেয়, আগুনে ফেলে দেয়। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে যায়, ওই সময় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ওগো ইব্রাহিম নবী, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলুন। আপনি যদি বলেন মুহূর্তের মধ্যে আগুনকে আমি নিভিয়ে দেব, এই আগুন নিভাতে আমার মিনিটও লাগবে না, সেকেন্ডও সময় লাগবে না, আপনি আদেশ করলে মুহূর্তের মধ্যে আগুন নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, তোমার কাছে আমার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যদি আমাকে জানাতে চায় আমি ইব্রাহিম আগুনে জ্বলতে রাজি আছি। ভাই জিবরাইল, তোমার কাছে আমার সাহায্য লাগবে না। আচ্ছা ভাই বলো জিবরাইল, আগুন কে জ্বালায়? আগুন কে জ্বালায়? বলছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, জানতা है ओ मेरे रब्बे जलील, आग में जाता है उनका खलील। জোরে বলে, আমার আল্লাহ জানে যে তার ইব্রাহিম আগুনে যায়, আমার আল্লাহ যদি আমাকে জ্বালাতে চায় আমি জ্বলতে রাজি, আল্লাহ যদি বাঁচাতে চায় আমি বাঁচতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে চলে গেল, রব্বুল আলামিন আগুনকে ডেকে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে ডেকে বলেন, এ আগুন, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, সালামতি হয়ে যা। মুসলমান, আমার আল্লাহ পাক কি করলেন বাবা, যত আগুন ছিল নমরুদের অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ পাক ফুলে পরিণত করে দিয়েছে। আল্লাহ করতে পারে কি পারে না? আগুন ফুল বাগান করতে পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ, কেউ যেটা শুনে না সেটা শুনে আল্লাহ, কেউ যেটা দেখে না সেটা কে দেখে? আল্লাহ। ইব্রাহিম যখন আগুনে যায়, আমার আল্লাহ পাক সমস্ত আগুনকে ফুল বাগান বানিয়ে দেয়। বেশ কিছুক্ষণ থাকার পর নমরুদ বাদশা মনে মনে ভাবছে, এতক্ষণ তো ইব্রাহিম জলে ফুলে সাঁতা, এই আগুন থেকে বাঁচতে পারে, একটু যাই তো ছাদে। ছাদে গিয়ে দেখি ইব্রাহিমের কি অবস্থা। নমরুদ বাদশা ছাদে গেল, ছাদে গিয়ে কি দেখছে, হারে যত আগুন ছিল সব আগুন ফুল বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। সমস্ত আগুন ফুল বাগান। নমরুদের এক বেটি ছিল যার নাম হচ্ছে রাগাফা। কি নাম বললাম? রাগাফা। এই রকম দৃশ্য দেখে, এই রকম মুজিজা দেখে নমরুদের বেটি রাগাফাও আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যায়। ইব্রাহিম নবীর কালিমা পড়ে আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যায়। তো নবীর মুহাব্বতে নমরুদের বেটি রাগাফা ঝাঁপ দিয়েছে, তো নমরুদের বেটি রাগাফাকেও আগুন পুরাতে পারে না। অন্তরে নবীর মুহাব্বত ছিল, নবীর মুহাব্বত ছিল, দুজনেই সালামতে বের হয়ে গেলেন। নমরুদ বাদশা বেটিকে জিজ্ঞাসা, বেটি রাগাফা কেমন করে বাঁচলা? এই ইব্রাহিম কেমন করে বাঁচলা? বলছে আমার আল্লাহই বাঁচাচ্ছে। আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারে না, আর আল্লাহ যাকে মারে দুনিয়ার কোন ডাক্তার তাকে বাঁচাতে পারে না। আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক জ্বালিয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল। মুসলমান নমরুদের মৃত্যু কেমন করে হলো পরবর্তীতে আলোচনা আছে বাবাজি ভাই। বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরখানা তৈরি করা হয় সেই ঘর হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ। আমার আল্লাহ ডেকে বললেন, বান্দা তোমার জন্য জমিন বিছালাম, আসমান বানালাম, পাহাড় বানালাম, পর্বত বানালাম, যাহা কিছু দেখছো আমি আল্লাহ তোমার জন্যই বানিয়েছি। কিন্তু এই আমার বান্দা তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবাকে বানালেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ তৈরি করলেন। এই কাবাকে অনেকজন ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর ঘরকে ভাঙতে পারে নাই। অনেকজন এসেছিল এই আল্লাহর ঘর কাবাকে ভাঙার জন্য, তারা ধ্বংস হয়েছে, কিন্তু আল্লাহর ঘর ভাঙতে পারে নাই। যখন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
এই সূরার ব্যাখ্যা করবে দেখবেন আব্রাহা বাদশা হাতে নিয়ে কাবাকে ভাঙতে এসেছিল। আব্রাহা বাদশা ধ্বংস হয়েছে, আমার কাবার কিছুই হয় নাই। জোরে বলে। শুধু তাই নয়, ইয়ামান থেকে এক বাদশা এসেছিল যার নাম হচ্ছে তুব্বে আউয়াল হুমায়ুন। কি নাম? তুব্বে আউয়াল হুমায়ুন, যার কাছে লক্ষাধিক সৈন্য ছিল, লক্ষাধিক ফৌজ ছিল, লক্ষাধিক মানুষ নিয়ে যখন মক্কাতুল মুকাররমায় আসলো, তো মক্কার কোন মানুষ বাদশার সঙ্গে দেখা করতে আসে? কোন লোক আসে না। তখন তুব্বে আউয়াল হুমায়ুন বাদশা বলতে লাগলেন, হারে আমি এত বড় একজন নামি দামি বাদশা, এই মক্কার লোক আমার সঙ্গে দেখা করতে আসে না কেন? তখন তার একটা লোক ডেকে বললেন, জাহাবানা, মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যাকে লোক আল্লাহর ঘর কাবা শরীফ বলে। জাহাবানা, আপনার কাছে যতগুলো সৈন্য আছে, যত ফৌজ আছে, তার চাইতে কয়েক গুণ মানুষ এই আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতে আসে। আপনার কাছে আসবে কেন? এই আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে আসে। তুব্বে আউয়াল হুমায়ুন ওই বাদশা তখন বললেন, আমি আল্লাহর ঘর কাবা কি ভেঙে দিব? আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহর ঘর কাবাই ভেঙে ফেলব এবং এখানকার লোককে আমি শাস্তি দিব। এই কথাটা মুখে আনতে না, তার নাক এবং মুখ দিয়ে ফিনকির মতো রক্ত ঝরতে লাগলো, রক্ত পড়তে আরম্ভ করলো। এই তুব্বে আউয়াল হুমায়ুন অনেক চিকিৎসা করলো, অনেক ডাক্তার দেখানো, অনেক কবিরাজ দেখানো, বাদশার রোগ কোনো মতেই সারে না। তার একটা লোক এসে বললেন, জাহাবানা, আপনার এই অসুখ দেখে মনে হয় আপনার এই অসুখ দুনিয়ার অসুখ নয়, আপনার অসুখ মনে হয় আসমানে অসুখ এসেছে। জাহাবানা, আপনি যদি মনে কোনো খারাপ মন্তব্য করে থাকেন তাহলে তওবা করুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, মাফ করে দিবে, তওবা করুন। তুব্বে আউয়াল হুমায়ুন তখন তওবা করলেন, আল্লাহ, এই যে আমি মন্তব্য করেছি আল্লাহর ঘর কাবা ভেঙে দেব, পরবর্তীকারে আলাম, তুমি আমাকে মাফ করে দাও। তুব্বে আউয়াল হুমায়ুন মাফ চাইতে নাই, যত অসুখ ছিল সমস্ত অসুখ দূর হয়ে গেল। জোরে বলুন कि जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, हो बाती अंबिया के, हो बाती अंबिया के, मेरे मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद। जोड़े बोलो। और दुनिया में एहतराम के काबिल है जितने लोग, काबिल है जितने लोग, दुनिया में एहतराम के काबिल है जितने लोग, हम सबको मानते, हम सबको मानते, मगर मुस्तफा के बाद, मगर मुस्तफा के बाद।